করছেন নিজেরা না খেয়ে না দে, কারণ কারোরই রোজগার নেই। চূড়ান্ত অব্যবস্থা, চুরি, দুর্নীতি, নীতিহীনতা এই রাজ্যের শিল্পকে তাড়িয়ে দিয়েছে। 6,688টা প্রতিষ্ঠান উঠে চলে গেছে অন্য রাজ্যে। যদি সেই অফিসগুলো, কারখানাগুলো উঠে চলে যায়, তাহলে রাজ্য সরকার ট্যাক্সও পায় না, কারণ এই ট্যাক্সের টাকায় শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, রাস্তাঘাট হোক, এই সবটাই চলে। প্লাস এই প্রতিষ্ঠানগুলো দিয়েই মানুষের জীবন জীবিকার রুজি রুটি হয়। তো এই তোলাবাজির চক্করে, ভুল প্রশাসনিক ব্যর্থতায় যখন একটা ফ্যাক্টরিগুলো চলে যায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চলে যায়, বেকার বাড়ে। তাহলে এই যে বাবা মা, তিনি হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মের, যে কোনো পেশারই হোক, তিনি নিজে না খেয়ে না দে তার যে ছেলে মেয়েকে বড় করছে, সেটা কি পরিযায়ী শ্রমিক বানাবার জন্য, অন্য রাজ্যে পাঠাবার জন্য পশ্চিমবঙ্গের বাবা মায়েরা তার সন্তানকে বড় করছেন? এ তো চরম দুর্ভাগ্যের। বিভিন্ন জায়গায় ভোটের আগে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে মানুষকে এতদিন ধরে লুট করলেন, তাদের জন্য হঠাৎ করে তার প্রেম, আবেগ, ভালোবাসা উতলে পড়ে, হাতা দিতে